তার সঙ্গে এআই মানে কি? মানে কি এআই মানে কি? আর এআই এর অর্থ কি বলতে? কেউ তো দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই। সব কি এআই, এআই পাওয়ার, এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? ক্যালকুলেটরে 2+2 মারবো সঙ্গে সঙ্গে চাপ চলে আসে। তাহলে কম্পিউটারেও তো 4 সেকেন্ডে সুপার কম্পিউটারে তোর যদি র্যাম ভালো থাকে সঙ্গে সঙ্গে আছে। এইটা শিখেছি, এইটা বাজার থেকে শিখেছি যে কম্পিউটারের থেকেও দ্রুত যা দেবো তাই করে দেবে। তাই আর্টিফিশিয়াল ভাবে কি করা যায়? যেটা নয় সেটা। ও এটা মানে ওই ডিপফেক দেখেছে, হ্যাঁ, মানে এর ছবি ওর ছবি করে দেওয়া, ওই জন্য বলতে পারছি না। যেটা নয় সেটা। ও আর্টিফিশিয়াল কি করছে? বান্দরে এসে ব্লক করছে। কি বল তুই? বান্দরে এসে ব্লক করছে মানে অনেক বাঁদর ব্লক বানাচ্ছে। আমি বাজারে এসেছি, আজকে আমি এটা ও বাঁদরে ভিডিও করছে। আচ্ছা, সেটা কি ফটো এডিটে এতদিন হতো না, বা এডিটে বা অ্যানিমেশনে করা যেত না? অ্যানিমেশনে করা যেত, কারণ অ্যানিমেশন তো ওইরকম ভাবে কোন কন্টেন্ট ক্রিয়েটর স্কিল। ও আচ্ছা, মানে এখন তুই জানিস যে ওই ওটা বাঁদরে ডাইরেক্ট অ্যানিমেশন করা যায় না, এটা তুই না যায় করা ঠিক, বাট এআই এর সাহায্যে ওটা বেশি। এআই এর সাহায্যে, এই যে এআই এর সাহায্যে আমি জানতে চাইছি এআই মানে কি, এআই এর কাছে তুই তো জেনে যাও, জয়দেব স্যার ক্লাসের স্টুডেন্ট। এই কাজটা চলো জিনিস সহজ করে মানে কিভাবে বলতে পারবি? আমাদের একটু বলবি যে এআই এর মানে কি? কে জানিস বল এআই এর মানে? রোবট, এআই। রোবটটাও এআই, রোবটটাও এআই। তাহলে এআই তো তাহলে আজ থেকে 50 বছর আগে থেকে ছিল, রোবট তো আজ থেকে 30 বছর আগে থেকে ছিল। আমি যখন স্কুলের নার্সারি পড়তাম রোবট দেখেছিলাম সায়েন্স মিউজিয়ামে গিয়ে। 30 বছর আগে তাহলে রোবট ছিল, রোবট থাকলেই তাহলে এআই। আবার ওই এআই দিয়ে রোবট কি? হোয়াট ইজ রোবট? আবার এআই দিয়ে রোবট, মানে এটা কি হলো? রোবট তো আগে ছিল বলছিস, আমার ছোটবেলাতেও রোবট দেখেছি, তুই বলছিস রোবট মানে এআই। রোবট মানে এআই, কম্পিউটার মানে এআই, ক্যালকুলেটর মানে এআই, আমাদের ভিডিও করছে মানে এআই, একটা বাজে দেখতে একে সুন্দরী করে দিচ্ছে এআই, এটা এআই। তাহলে হোয়াট ইজ ইট? জি 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 জি, জয়দেব স্যার ক্লাসের মেয়ে হয়ে ছেলে হয়ে না, বাজারে এআই এআই নিয়ে কি নাই মাথা বানিয়ে দিচ্ছে। এআই মানে কি বল? ফুল ফর্ম জেনে কি করবো আমি? দুনিয়ার সবাই একটা বাচ্চা আর নার্সারির ছেলেও আজকাল জানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তাড়াতাড়ি নিখুঁত ভাবে তৈরি হয়। মানে আমি রুটি তৈরির মেশিনকে তাহলে এআই বলবো, কাপড় কাচার মেশিনকে আমি এআই বলবো, তাহলে জুস তৈরির মেশিনকে কেন খুব তাড়াতাড়ি তৈরি হয়? হাতে দিয়ে লেবুর রস নিয়ে আমি ওই যে প্রেসারে দিয়ে টিপে দেবো, লেবুর রস বেরিয়ে যাবে, এআই। আবার ছবি দিয়ে এআই দিয়ে বের করা যায়, মানে কোনটা এআই? শুনে রে, আমি এতক্ষণ ঘাঁটলাম যে তোরা কোন লেভেল অব্দি যাস। এই যে মানে এআই 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 সবাই জানে এআই, আসলে এআই মানেই তুই জানিস। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আজ পর্যন্ত আমরা মেশিনকে যা যা ইনস্ট্রাকশন দিতাম বা মেশিনকে আমরা যা যা বলে দিতাম, মেশিন সেগুলো রিপিটেডলি করতে পারত। আমরা ক্যালকুলেটরে করে রেখেছি 2+2 কত হবে? 4। সেটা ইমপ্লান্ট করা আছে কিন্তু আমার সফটওয়্যারে। ক্যালকুলেটরে বল, মোবাইলে বল, কম্পিউটারে বল, যে কোনো মেশিনে বল, আমি যা ইনপুট করে দিতাম, যেটুকু বলে রেখে দিয়েছি সেটুকুই করতে পারতো। নিজের থেকে কেউ করতে পারতো? রোবট বা কোনো মেশিন, ক্যালকুলেটর কেউ কিছু করতে পারে না। মানুষের আসল
ক্রেডিট কোথায়? মানুষ কল্পনা করতে পারে, মানুষ ইমাজিন করতে পারে, মানুষ সমস্যার সমাধান কি করে হবে সেটাকে ভেবে বিভিন্ন রাস্তায় উপায় বার করতে পারে। যে উপায়টা আগে থেকে দুনিয়ায় হয় ছিল না, বা দুনিয়ায় আগে থেকে তার কোনো অস্তিত্ব ছিল না, সেরকম ইনভেনশন করতে পারে। অর্থাৎ মানুষের মস্তিষ্ক যে কাজটা করতে পারত ভেবে, মনে করেন একটা অপারেশন করছে, টেবিলে কেটে দেখছে যে পেশেন্টের ভেতরে গিয়ে অন্য সিচুয়েশন, তখন একটা ডাক্তার যে ডাক্তারি করেছে সে তার ইন্টেলিজেন্স দিয়ে, সে তার বুদ্ধিমত্তা দিয়ে ওই সিচুয়েশনে কি করলে রোগীটাকে সুস্থ করা যাবে সেটা একমাত্র মানুষই পার করতে পারে, ভাবতে পারবে। বা একটা অঙ্কের জটিল অঙ্ক কি করে সলভ করবে মানুষই করতে পারে। কম্পিউটার, ক্যালকুলেটর, যে কোনো যন্ত্র তারা কি করতে পারতো, যেটা আগে থেকে তাকে করিয়ে দেওয়া আছে, বলে দেওয়া আছে, সে সেটুকুই করতে পারতো। তার বাইরে যদি কিছু দেওয়া হতো সে করতে পারবে না। যেটা ডিজিটাল ক্যালকুলেটর নয়, সেখানে যদি স্কয়ারের মান বার করতে পারি, বার করতে পারবে? পারবে না। তার মানে যে ক্যালকুলেটরের স্কয়ারের মান আছে সেই বার করতে পারবে। এআই এই জায়গাটা ছিল যেখানে মানুষ ভেবে ভেবে যা করতে পারবে, সেই ভাবনা চিন্তার জায়গাটা এআই ধরে নিল। এতদিন পর্যন্ত কম্পিউটার, ক্যালকুলেটর, কোনো মেশিন, কোনো লার্নিং মেশিন, কোন রকমের অ্যাডভান্স মেশিন, সফটওয়্যার চিন্তা করতে পারত না, ভাবনা করতে পারত না, ইমাজিন করতে পারত না, কল্পনা করতে পারত না। এআই হচ্ছে তোর চিন্তা শক্তির যে পাওয়ার, তুই যেটা কল্পনা করিস সেটাকে সে ট্রান্সফর্ম করে। তুই যেটা বললি বাঁদরের ভিডিও, ওটা আসলে কি হচ্ছে, ডেটা সিনক্রোনাইজ হচ্ছে। অর্থাৎ একটা তুই যখন আমরা বলি না এআই ভিডিও মেড, আসলে কিছু নয়, ওটা হচ্ছে ফেক। কেন? এআই ভিডিও মেড যখন তুই সার্চ দিলি কোনো টুলসে বা সফটওয়্যারে, তোকে বলবে টপিক নে, কি টপিকের উপর, ক্লাসরুম চাইছো, জঙ্গল চাইছো, সমুদ্র চাইছো, লিখে দিবি। ও সমস্ত গুগলে প্ল্যাটফর্মে যত ডেটা আছে সেই ডেটাকে একসঙ্গে সিনক্রোনাইজ করে ও সেখান থেকে একটা আউটপুট দেবে, তার মধ্যে থেকেই সিলেক্ট করবে। কিন্তু ও নিজে ভাবছে না। কিন্তু তোকে যদি আমি বলি একটা নতুন জঙ্গলের ছবি করো, তুই যে ছবিটা আঁকবি বা করবি সেটা কিন্তু দুনিয়ায় গুগলে কোথাও ম্যাচ করবে না। ইউনিক তোর ভাবনা। এআই এখানে জায়গা করে নিল। মানুষ যা যা ভাবতে পারছিল, যা যা ভেবে করতে পারছিল, সেই ভাবনার জায়গাটা ও নিজে ভেবে দেবে। অর্থাৎ কি, একটা পেশেন্টের 102 জ্বর হয়েছে অথচ সঙ্গে ডায়রিয়া হয়েছে, সেটার জন্য ওকে সফটওয়্যার ইনভেন্ট করতে হবে না যে তাকে কি প্রেসক্রিপশনে ওষুধ দেবে, তোদের জায়গায় যে রিপ্লেস করবে ডাক্তার বা নার্স। সেখানে ওই এআই ক্যান মেক দ্য ডিসিশন what medicine should be given to the patient. তাহলে ডাক্তারের প্রয়োজন আগামী দিনে থাকবে কি থাকবে না? নেই, অলরেডি নেই। কারণ আমেরিকাতে কিডনি ট্রান্সপ্লান্টে 99.99% সাকসেস করছে এআই। রোবট বলবো না, রোবট মানে তো যে কেউ এখনো আছে, সে ডাক্তার হাত দিয়ে চালিয়ে অপারেশন করছে, রিমোট রোবট, ওগুলো নয়। একটা কিডনি অপারেশন করতে গেলে মানুষের যে মেধাশক্তিটা লাগতো, বুদ্ধিটা লাগতো, সেটা ক্যান মানে রিপ্লেস বাই এআই। অর্থাৎ মানুষের মতন চিন্তা করতে শিখে গেছে মেশিন। তাহলে তোদের লড়াই আগামী দিনে এক জায়গায় ছিল যে তোরা চিন্তা করতে পারিস, কল্পনা করতে পারিস, তোরা সলিউশন করতে পারিস, তোরা উদ্ভাবন করতে পারিস, তোরা নতুনত্বের সন্ধান করতে পারিস, অ্যানালিসিস করতে পারিস, যেটা এতদিন মেশিন বা ইলার্নিং বা রোবট বা কম্পিউটার করতে পারতো না। এখনো ওরা করতে পারে না, এআই পারে। এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। এতদিন কি কম্পিউটারের কোনো বুদ্ধি ছিল? আমরা কি করে কম্পিউটার, তাই তো? কেন? কারণ ওর নিজস্ব কোনো কিছু বুদ্ধি নেই। যেটুকু ওকে দেওয়া আছে ওটুকুর বাইরে ও যেতে পারবে না। কিন্তু এখন এআই আসা মানে সে নিজে যা দেওয়া নেই তাও করতে পারবে। যখন মেশিন মানুষের মতন ভাবতে শিখে যাবে, মেশিন মানুষের মতন কাজ করতে শিখে যাবে, মেশিন মানুষকে রিপ্লেস করবে, তখন আর মানুষের প্রয়োজন হবে না। এবং এটাও ভাবছিস যে স্যার এআই কে তো তৈরি করেছে মানুষ, ভুল। এখন এআই তৈরি করছে। যেমন মানুষ আরেকটা বাচ্চার জন্ম দিচ্ছে,
আমরা বলি না ডাক্তারের ছেলে বুদ্ধিমান হয়, ডাক্তার হয়, অমুকের ছেলে বুদ্ধিমান, ও বাবা বুদ্ধিমান তাই ছেলে বুদ্ধিমান। এআইটাও তাদের বাবা ছেলে করে ফেলছে, অর্থাৎ একটা এআই তার থেকে আরো আপগ্রেডেড এআই হচ্ছে। এআই ক্যান রিপ্লেস ইটসেলফ উইদাউট বিং আ হেল্প অফ আ হিউম্যান বিং। মানুষের সাহায্য ছাড়াই এআই তার নিজেকে আপগ্রেড করে নিচ্ছে। তোকে তো এখানে আপগ্রেড মারতে হয়, মোবাইলে আপগ্রেড মারতে হবে। ও নিজে বুঝে নেবে ওকে কি আপগ্রেড করতে হবে। হি ক্যান থিংক ইডিয়েট। ভাব, তোদের আগামী দিনে কম্পিটিশন বা আগামী মানব সভ্যতার কম্পিটিশন শুরু হবে কার সাথে? কার সাথে? এআই করছিস। এআই মানে কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। এই কৃত্রিম যা কিছু আজকে আমাদের মাটির ভাড়া থেকে প্লাস্টিকের গ্লাস, প্লাস্টিকের ইউজেস, কাঠের ইউজেস, দুনিয়াটাকে পুরো প্লাস্টিক গিলে খেয়ে নিয়েছে। তো যা যা ইউটিলাইজেশন ছিল সব উড়ে চলে গেছে। তো আগামী মানুষের ওই ইউটিলাইজেশন সব চলে যাবে। তাদের যাবে প্রথম যারা ফটোগ্রাফার তাদের যাবে, যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের যাবে, যারা ডাক্তার তাদের যাবে, যারা উকিল তাদের যাবে, যারা মাস্টার শিক্ষক তাদের যাবে, যারা প্রফেসর তাদের যাবে, যারা কি বলবো ক্লারিক্যাল কাজ করে তাদের যাবে। Everybody will lose the job. Everybody. কোনো জায়গাতে আর মানুষকে কাজে লাগাতে পারা যাবে না বা লাভ হবে না। কেন? কারণ তোকে রাখতে গেলে পার ডে হিসেবে টাকা দিতে হবে। আনছে মানে টিসিএস এ 12,000 ছাঁটাই শুরু হয়ে গেছে, সমস্ত ফর্মে ছাঁটাই হুড় করে শুরু হয়ে গেছে, লোক নিয়োগ বন্ধ হয়ে গেছে। বেশি উন্নতি নয়, মানে মানুষ হচ্ছে কস্টিং। একটা মানুষকে যদি 60 বছর কাজের জন্য পয়সা দিতে হয়, দেখা যাচ্ছে 5 কোটি টাকা তাকে দিতে হচ্ছে। একটা ডাক্তারকে 10-20 কোটি টাকা দিতে হচ্ছে। আমি সেখানে 30 লাখ টাকায় একটা ডাক্তারকে যদি রেডি করে দিই যে ক্যান থিঙ্ক লাইক আ ডক্টর, দেন দ্যাট ডক্টর দ্যাট he can make for this hospital 5 to 10 years. 10 বছরে যদি একটা 50 লাখ টাকা দিয়ে আমি একটা এআই generated or AI enabled who can think it's that. একটা ডাক্তারের স্পেশালিটি কি? একটা ডাক্তারের স্পেশালিটি কি? ভাবতে পারে, বুঝতে পারে, অনেক জ্ঞান। উকিলের অনেক জ্ঞান, একটা নার্সের অনেক জ্ঞান, একটা মাস্টারের অনেক জ্ঞান, এবং সে ভাবতে পারে, ভেবে সলিউশন করতে পারে। তোরা যেমন এই স্যার এইটা বুঝেছিলাম, বইটা বুঝেছিলাম, বইটা করে দিন, এটা করে দিন। স্যার অঙ্ক করে দিচ্ছে, স্যার কোথা থেকে করে দিচ্ছে? ভাবছে, চিন্তা করছে, এবং তার মধ্যে কোনো ইনবিল্ট বসানো নেই। নলেজটাকে সে সিনক্রোনাইজ বা অ্যাসিমিলেট করছে, করে বোর্ডে নামাচ্ছে। এইটা যদি আগামী দিনে একটা এআই can enable who can think your order and do the things in the board, shall I pay to the teacher? What I will do? I will hire a, or I will buy a AI. He will. That's a who can think by replacing human being. তাহলে মানুষের একমাত্র দাম কোথায় ছিল এখন? সেটা তোমার হাতের বাইরে। অতএব আগামী দিনে ইউ আর ভ্যালুলেস। পুরি your turn, you can see the result within a coming days. যে দেশে যত বেশি ইমপ্লিমেন্ট হবে, কোটিতে কোটিতে মানুষ বেকার ঘরে বসে থাকবে। Nobody, not a উকিল, not a ব্যারিস্টার, not a ডক্টর, not a ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো ভোগে গেছে, বাদ দাও না। ইঞ্জিনিয়ার রোজগার করতে পারবে, উকিল রোজগার করতে পারবে, তোমার ডাক্তার রোজগার করতে পারবে, নার্স রোজগার করতে পারবে, টিচার রোজগার করতে পারবে। Nobody can. মাত্র নিজের মধ্যে নিজের সুসাইড করবি, আত্মহত্যা করবি। মানে যখন গাছপালা আদারওয়াইজ মানে মানুষ বেঁচে থাকবে না। এমন একদিকে সভ্যতা চলে গেছে, তুই টাকা ছাড়া কি করে খেতে পারবি তুই ভেবে। টাকা রোজগারের কোনো রাস্তা আগামী দিনে থাকছে না। চাকরি তো ভুলেই যা। হ্যাঁ, এখনো এআই কে যদি টেক্কা দিতে পারিস তাহলে একমাত্র সেই
এআই কে টেক্কা দিতে পারবি না যখন, সেখানে হার স্বীকার করে দিয়ে নিজে ঘরে বসে থাকবি। কোনো রাস্তা নেই। মানে তোরা যে ভাবছিস যে ছেলেরা বিশাল খাওয়াবে, ছেলেদের বিয়ে করে ছেলেদের ওপর ঘরে বসে থাকবি, সে রাস্তাও বন্ধ হবে এআই খেয়ে। ছেলেদের রাস্তা রোজগার এআই খেয়ে, মাছ পর্যন্ত আরো খেয়ে, ঠিক আছে? ছেলেরাও nobody can earn the money অবস্থা। 2% can only survive, 2% who can think better than AI, who can beat AI, they only survive। যারা একমাত্র এআই কে বিট করতে পারবে, এআই কে টেক্কা নিতে পারবে, তারা টিকে যাবে। তারা টিকে যাবে যারা জানবে যে তার পারপাসটাকে কি করে সাকসেস করাতে হবে। যদি আমাকে বলিস যে স্যার আপনি এআই কে কি করে টেক্কা দেবেন, এআই তোকে পড়াতে পারবে, পড়া বোঝাতে পারবে, পড়া সব শিখিয়ে দিতে পারবে, কিন্তু তোর মাথায় পড়াটা ইমপ্লান্ট করাতে পারবে। বুঝতে পারছিস? আবার যদি এআই এটাও পেরে যায়, তাহলে আরো আমার চ্যালেঞ্জ। তাহলে এবারে হবে একটা এআই তোকে পড়াবে, একটা আমি পড়াবো। এআই তোর থেকে বেশি পড়া এক্সট্রাক্ট করছে না, আমি তোর থেকে পড়া বেশি এক্সট্রাক্ট করছি, দিস ইজ মাই চ্যালেঞ্জ। যদি এআই যাকে পড়াচ্ছে সেই যদি বেশি পড়তে বুঝতে সক্ষম হয়ে যায়, কারণ এআই তো নিজে ইটস ওকে, কিন্তু এআই তো কাজ করবে তোর উপরে। এবার ওর ব্রেনে এআই কিভাবে পড়িয়ে দিচ্ছে, ওর ব্রেনে তো এআই কিভাবে বসবে না। তো ওর ব্রেনকে যদি এআই বেশি অ্যাক্টিভেট করতে পারে, আমি না পারি, তাহলে এআই জিতবে। আর আমি যদি ওর ব্রেনকে বেশি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমি জিতবো। অতএব লড়াই হবে যারা এআই দিয়ে পড়ছে তারা বেশি সাকসেসফুল, না যারা হিউম্যান বিং দিয়ে পড়ছে তারা বেশি সাকসেসফুল। কিছুদিন আগে করোনার সময় থেকে এখনো পর্যন্ত কি ট্রেন্ড হচ্ছিল? অনলাইনে ট্রেন্ড হচ্ছিল। অনলাইন 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 পড়ো পড়ো পড়ো, অনলাইন পড়ো। অনলাইন পড়ে আলটিমেটলি তোদের রিয়েলাইজেশন কি? বেকার বুঝে গেছিস, পুরো ক্লাস বুঝে গেছিস যে অনলাইন বেকার। কেন বুঝলি অনলাইন বেকার? অনলাইন পড়বো, অনলাইন ভাবলি যেন অনলাইনে বাড়িতে শুয়ে বসে পড়ে নেবো, স্যার বিরাট পাঠিয়ে দেবো। শুয়ে বসে পড়াটা পড়া হতে অসুবিধা ছিল? তাহলে অনলাইন আমাদের কাছে কোথায় হেরে গেল? মানে অনলাইন হেরে গেল অফলাইনের কাছে কোথায়? অনলাইন শুধু পড়াতে পারে, অফলাইন পড়ায়, পড়া ধরে, পড়ায়, পড়া নেয়, নইলে কান ধরে দাঁড় করা, বেঞ্চের উপরে দাঁড় করায়, ক্লাসের বাইরে দাঁড় করায়। অনলাইনে মোটিভেশনের জায়গা নেই, অফলাইনে মোটিভেশনের জায়গা আছে। অনলাইনে রেকর্ডেড ক্লাস, নাও ঘরে যাও স্যাম্পল টাইমের মধ্যে। আর একটা জিনিস অনলাইনে কি নেই? অনলাইনে এনক্লুসিভ বা আই কন্টাক্ট নেই। এই যে তোর সঙ্গে আমার আই কন্টাক্ট হচ্ছে, অনলাইনে কোনো আই কন্টাক্টের জায়গা নেই। অফলাইনে তোরা মনোসংযোগ হারিয়ে ফেলছিস। তাহলে অফলাইনে যদি মনোসংযোগ হারাস, অনলাইনে কতটুকু তোদের মনোসংযোগ হয়? কিন্তু দিনের শেষে অনলাইন অফলাইনের কাছে হারলো না। করোনা থেকে এখন মতবাদ তোদের যদি বলা হয় ভোট ফর অনলাইন আর অফলাইন, অফলাইন ভোট ফর অফলাইন। কেন ভাই? কারণ তোরা প্রত্যেকে অনলাইনে পড়েছিস, এটা নয় আমরা অনলাইনে পড়িনি, অফলাইনে করতে এসেছি। অনলাইনে পড়ে বুঝেছিস যে রেজাল্ট নট স্যাটিসফ্যাক্টরি, তাই জন্য এসেছিস অফলাইনে। তুই তো যাই হোক, মানে অফলাইন যেভাবে রিপ্লেস করেছে অনলাইনকে, অনলাইনকে আবার রিপ্লেস করছে অফলাইন। এবারে ওই এআই কে যদি তোকে রিপ্লেস করতে হয়, তাহলে তোকে কি করতে হবে? এআই কে চ্যালেঞ্জ করতে হবে। এআই এনাবেল একটা উকিল, যদি হিউম্যান বিং উকিল এআই এনাবেল উকিলকে বাজিমাত করতে পারে, মানুষ তখন পয়সা দেবে আবার এই মানুষ। যদি মানুষ ডাক্তার এআই এনাবেল ডাক্তারকে কিস্তি দিতে পারে মা, তাহলে কিন্তু মানুষ ধীরে ধীরে এআই ছেড়ে দিয়ে আবার মানুষ ডাক্তারের কাছে যাবে। সুখবর এটাই, মানুষের বিবর্তনের সাথে সাথে মানুষ কিন্তু সমস্ত চ্যালেঞ্জকে নিয়ে সবাইকে পরাস্ত করে সুপিরিয়র হয়েছে। মানুষ নিজের ব্রেনকে যেমন অ্যাক্টিভেট করবে, মানুষ এআই এর কি কি দুর্বলতা আছে, এআই অ্যানালিসিস করতে শিখে গেছে, চিন্তা করতে, সেও মানুষের সে মানুষকে টক্কর দিতে যাবে আর মানুষ ওকে টক্কর দিতে যাবে। কিন্তু ওর লিমিটেশনে একটা লিমিটেশন আছে, ভগবানের দেওয়া ব্রেনে আমাদের কিন্তু কোনো ভাই লিমিটেশন। আমরা যদি এআই কে টক্কর নেব ভাবি, 2% বা 3% মানুষ কিন্তু সার্ভাইভ করবে যারা এআই কে টক্কর
করতে হবে। যেরকম আগে ছিল না, একের পর এক বিবর্তন হয়ে মানুষ সেই বন, আমরা দেখেছি তো, সেই বন মানুষ থেকে আজকে এখান থেকেও কত সুপিরিয়ার। অতএব এবারে যোগ্যতমের উন্বর্তন, ডারউইনের মতবাদ খাটবে। ডারউইনের মতবাদ কি? যে যত বেস্ট সে টিকবে, যে বেস্ট নয় সে ফুটে যাবে, পাতি কথায় ফুটে যাবে। যদি তুমি যোগ্য হও, তোমার যোগ্যতমের উন্বর্তন হবে, তুমি টিকবে, আদারওয়াইজ তুমি ফুটে যাবে। তাহলে এবার লড়াইটা কার সাথে? এতদিন বন জঙ্গল বা এই সব হেনা তেনা পরিবেশের সঙ্গে লড়াই করেছি, করোনার মতন ভাইরাসকে আমরা জয় করে নিয়েছি, সব মানুষ জয় করে নিয়েছি। এবারে জয় করতে হবে আমাদের কাদের? এআই। যদি এআই কে তুমি টেক্কা দিতে পারো তাহলে তুমি টিকবে। এআই যদি না করো, তুমি ঘরে বেকার বসে থেকে না খেতে পেয়ে মরবে, না সুইসাইড করবে, না বা যা করবে করবে। কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে, those are special because they can challenge directly AI। অর্থাৎ সেও ভাবছে, আমিও ভাবছি, তোদের ক্লাসে এআই হয় কি করে বল? মনে কর ও এআই, এ হিউম্যান, হিয়ার ইজ দ্য লড়াই, কে জিতবে? তো ওর মধ্যে লড়াই হচ্ছে, ও ভাবতে পারছে, মনে কর ওর ভাবনাটা মানুষ ভাবছে না, ও কৃত্রিম বুদ্ধিমত্তা, ও ভাবতে পারে, এও ভাবতে পারে, ও মনে রাখতে পারে, এও মনে রাখতে পারে। টক্করটা কার হবে? যে বেশি সাকসেসফুল হবে। এবারে ও যেহেতু ইনবিল্ট বেশি মনে রাখছে, এ মনে রাখতে পারছে না, এর প্রসেসিং এ প্রবলেম হচ্ছে। এ যদি নিজেকে সেই জায়গায় তুলে দিয়ে যায় যেখানে এআই এর থেকে বেশি ভাবতে পারবে, বেশি চিন্তা করতে পারবে, বেশি অ্যানালিসিস করতে পারবে, তাহলে এ টিকে যাবে। মানুষ তখন একে পয়সা দেবে। পয়সা তাকেই দেবে যে প্রফিটেবল। পয়সা কাকে দেয়? আমি যদি সাকসেস দিতে পারি, এআই যদি না দিতে পারে, তাহলে কে স্টুডেন্ট কার কাছে আসবে? বলছি যদি এআই বেশি সাকসেস দিতে পারে, লোকে পয়সা দেবে কার কাছে? এআই এর কাছে। লোকে যদি দেখে যে না মানুষ স্যারের কাছে পড়লে বেশি সাকসেস, মানুষ স্যারের কাছে আসবে। এভাবে মানুষ ভেবেছিল অনলাইনে সস্তায় গেলে পরে বিশেষ লাভ হবে, লাভ হচ্ছে না যখন, তখন বেশি পয়সা দিয়েও মানুষ অনলাইনে আসছে। ওকে ডাক্তার হিসেবে তুই বলছি একটা ছুরি চালাবো, আমাকে কাটতে, আমি সেটাই বলছি বড় ডাক্তার, কিন্তু সাকসেস ওর হাই ক্রিটিক্যাল অপারেশনে, তাহলে ওকে 5 লাখ টাকা দিয়ে দেবে, বাঁচাও আমার পেশেন্টটাকে। কিন্তু যদি দেখেন এআই ওকে টাকা দিয়ে দিচ্ছে, ও পয়সা নিয়ে ফেল করেছে দুটো পেশেন্ট, কিন্তু এআই দুটোকেই বাঁচিয়ে দিয়েছে, তখন মানুষ কোথায় যাবে? আজকে যদি অনলাইন তোদের পড়া মুখস্থ করিয়ে দিতে পারতো, কেউ তোরা এই ক্লাসে ধারে ধারে আসতেছে, হ্যাঁ তালাচাবি বন্ধ করে আমার চলে যেতে হতো। বাস্তব কথা। পড়া মনে রাখানোর জন্য যে প্রসেসটা দরকার, সেই রকম তোদেরকে আজকে যদি সাকসেসফুল হতে হয়, তোদেরকে সেই জন্য যে রাষ্ট্রের যেভাবে এত কথার আমি অবতারণা করলাম কেন, তোরা ভেসে চলেছিস ভাবছিস। হ্যাঁ, আমার পাড়ার দাদাগুলো চলছে, পাড়ার দিদিগুলো চলছে, আমার মাসি পিসি কাকি দেখছি চলছে, টাকা যেটা কি একেবারে বিরাট কিছু হয়েছে, সবার তো ঠিকঠাক কিছু সেটিং হয়ে যাচ্ছে। তোদের জমানাটা কিন্তু আরো ভয়ানক চ্যালেঞ্জিং এর জমানায় তোরা চলে এসেছিস। এবার এই জমানায় এসে যদি লড়াই করতে যাস, সেখানে যদি তোর মধ্যে স্পেশালাইজেশন না থাকে, তুই কিন্তু টিকতে পারবি। সেই জন্য বলছি নিজেকে অনেক স্পেশাল ভাবে তৈরি কর যদি টিকে থাকতে চাস। যদি টিকে থাকতে না চাস, হারিয়ে যেতে চাস, হারিয়ে যাবি। এখন তো আপাতত তোদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কোনো টক্কর নেই, এখন কার সঙ্গে টক্কর আছে? সেটা জিততে পারছিস না, তাহলে এআই কে কি করে হারাবি? এইটুকু বোঝাবার জন্য আমি এতগুলো কথা বললাম যে এখন তো মানুষকে মানুষ হারিয়ে দেবে ভাই, তাহলে প্র্যাকটিস তো করছে আমি একটা মানুষকে হারাতে পারি, আর একজন আরেকজনকে হারাতে পারি, তাহলে আগামী দিনে এআই কে হারাবার কথা ভাববি। যদি এখনই মানুষকে না হারাতে পারিস, তাহলে আর কাকে হারাবি? বুঝতে পেরেছি? বুঝতে বুঝতে একজন হাই তুলে ফেলছি।